হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও বলতে এই তো ঘরের সংসার টুকটাক কিছু কাজ। এই তো রুমটা একটু গুছিয়ে নিলাম। আমার রুম একটু গুছানোই থাকে, তাও মাঝে মধ্যে ফার্নিচার পরিষ্কার করা এগুলো তো করতেই হয় সবার কন্টিনিউ। সবাই নাস্তা করছে, এখন আমি নাস্তা করা বাকি। তো এই রুটি আমারটা ভেজে নিচ্ছি। তো আসলে আমি সবসময় সব কিছু ন্যাচারালভাবেই দেখানোর চেষ্টা করি। আমার যেমন আছে আমি তেমনটাই দেখাই। ইউটিউবে ভিডিও ছাড়বো তার জন্য সাজিয়ে গুছিয়ে দেখাবো পরে অন্যটা, সেরকমের কিছু না। আমাদের বাসায় নতুন অতিথি বলতে নতুন এসি লাগাবো আমাদের রুমে। এই তো বিকালে কাজ করবে তারা, এখন পর্যন্ত আসে নাই। আরেকটা কথা হচ্ছে, আমি আমার মেয়ের ডায়পার ইউজ করি, যেটা এই ডায়পারটি ইউজ করি। ওর জন্মের পর থেকে আমি ডায়পার ইউজ করি, বাট ওর কোনো র্যাশ ওঠে না। এর কারণ হচ্ছে আমি ডায়পার ইউজ করার ক্ষেত্রে কিছু নিয়ম মানি। সেটা হচ্ছে আমি বেবি ওয়েপসটা খুব কম ইউজ করি। আমি কুসুম গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি, পরে র্যাশ ক্রিম দিয়ে শুকাই, দেন ডায়পার ইউজ করি। আজকে ওর জন্য একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটা আসছে। ওর যেহেতু 6 মাস হয়েছে, তো পরবর্তীতে ওর খাবার দিতে হবে। তো তার জন্য একটা খাবারের সেট অর্ডার করছিলাম। এটা এই তো মোট একটা প্লেট থাকে, একটা বাটি, 2টা চামচ, আর হচ্ছে একটা পানি খাওয়ার পট, আর হচ্ছে একটা বিফ। তো এইগুলো থাকে ভালোই। তো এইটা নিয়ে আসার পর তার বাবা বলতেছে এগুলোতে সে খাওয়াবে না, অ্যালুমিনিয়াম যেহেতু, ন্যাচারাল ওয়েতে খাওয়াবে। তো দেখি, পরে মনে হলো একটু টিভি দেখি। আর আমি পাকিস্তানি ড্রামা দেখতে পছন্দ করি। আমি টিভিতে দেখলে পাকিস্তানি ড্রামা দেখি মাঝে মধ্যে, যদি সময় পাই, কারণ মেয়েকে সময় দিতে হবে। তারপর মনে হলো একটু আইসক্রিম খাই, কারণ দুপুরবেলা একটু আইসক্রিম খেতে ভালো লাগে। অনেক গরম বাহিরে, বৃষ্টি হচ্ছে না, আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছি। বরিশালে অনেক গরম পড়ে। আইসক্রিম খাই, কিন্তু আমার শাশুড়ি খুব বকাবকি করে, ঠান্ডা খেও না, তোমার মেয়ের ঠান্ডা লাগবে, তুমি ঠান্ডা পানি খাও, কন্টিনিউ আইসক্রিম খাও। কিন্তু আসলে কি করব, আইসক্রিম দেখলে আর লোভ সামলানো যায় না। অনেক শক্ত হয়ে আছে, একটু নরম না হওয়া পর্যন্ত হয়তো খাওয়া যাবে না। এই